শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of তোমরা দুইজন বিবাহ করছো? না ভাইয়া, কি যে বলেন ভাই, আমি একটা বিয়ে করি। তুমি জীবনেও করতে পারবা না, তুমি বাত মানে তোমার বিয়ে বাত। আচ্ছা, তোমাকে দুইজনের যে অবস্থান, আমি খুবই মর্মাহত তোমাকে পাইয়া। আমি এখানে উৎফুল্ল হবার অনেক কারণ ছিল, কিন্তু সেই কারণে তোমরা আমার লক্ষ্যভ্রষ্ট হইতে পারো নাই। এখন তোমাদের যে অবস্থা, এক কথায় বলতে গেলে তোমাকে ডিসপ্লে ঠিক আছে কিন্তু স্পিকার কাটা। এ দ্বারা আমি তোমাকে বুঝাইতে আছি যে তোমরা আমার সাথে চলবা ফেরবা আমার বডিগার্ড হিসাবে, কিন্তু কোথাও কোনো জায়গায় কথা বলবা না। তোমাকে যে ভিতরের যে ক্যাসেট এই যদি পাবলিক হইয়া যায়, তাইলে তোমাকে এই এলাকার ছোট 10 বছর যে পোলাপানেও পিড়াইয়া বুড়ি গঙ্গায় হালাইবে। মাথায় ঢুকছে বিষয়টা? ঠিক আছে ভাইয়া, আপনি যা বলবেন তাই হবে। তুমি একটু আমার সামনে কথা কম কবা, আমার খুব বিরক্তি লাগে তোমার কথা বললে। তুমি বেশি কবা। আচ্ছা, তোমাগো এই দুইজন, আমি যে জায়গায় যাবো একজন ডাইন পাশে থাকবা, একজন বাম পাশে থাকবা। কেউ যদি জিগায় বিভিন্ন ধরনের তোমাদের সাথে কথা বলতে চাইবে, যদি এইরকম হয় যে কথা বলানোর জন্য তোমাকে উপরে ব্যালিস্টিক আক্রমণ করছে, দরকার হয় পারমাণবিক ছাড়ছে, বোবা অবস্থায় মরিয়ে যাবা, মুখ খুলবা না। মনে থাকবে? কি সুন্দর বডি ফিটনেস, অথচ বালিকা স্বভাবে। আর আমি কত বাঘের মতো গর্জন দিই, অথচ আমার বডিটা বান্দরের লাল। এত হাঁসের ডিম খাইলাম জীবনে, কিছু করতে পারলাম না। তোমাকে লইয়া এখন আমি মহল্লার ভিতরে প্রবেশ করব। তোমরা দুইজন আমার সাথে থাকবা, তোমাদের প্রথম ট্রায়াল। তোমাকে দুইজনারে আমি দুইটা নাম দিব, খুবই ভয়ঙ্কর নাম দুইটা দেওয়ার জন্য আমি কিছুটা সময় নেব। আপাতত যেহেতু মুখ খুলবা না, কেউ কাছে নামও কবা না, কোনো প্রকার তোমার কথা নাই। তোমরা জন্মগত বোবা, হিসেব পাইছো? এখন আমার সাথে আসো। তুমি গো। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আল্লাহ এত কথা করে কিছু নাই, কেন ডিরেক্ট
গরু খাসি বন্ধ করে দিলি তো আহারে মুরগি সুদ্ধা বন্ধ করে দিব, মনে করেন আর মনে করেন কি মুরগির রান দাও ভালো আছেন না জানাও চাইছ এত কেন হট্টগোল কি হইছে তোমাদের? কিছু না, ওই কইতেছে যে আমার ভাই ইন্টারনেট বন্ধ করে দিব, আপনাকে তোমাকে ইন্টারনেট চালাতে পারবেন না, দিশালাম দাও আবার। হ্যাঁ টেনশন আসলে আমগো কিছু না, টেনশন হলো আপনাকে না চালাইবার পারবেন ইন্টারনেট, না চালাই পারবেন ডিস। ভাই তো আলগা বলছে লোক সাপোর্ট করে দিলে গেল, হয়তো বলছিল বুঝেন নি। আচ্ছা শুনো, তোমরা যে সন্দেহটা করতেছো এরকম সন্দেহ আমিও জানকে করতাম। এই কথা বলার মধ্যে 2-3টা বরিশালের শব্দ একটু বেরোয় যেত দেখে আমি ওই সন্দেহ করতাম, কিন্তু বিশ্বাস করো ও আসলেই তোমাদের ঢাকাইয়া অরিজিন মানুষ। মানে আমি তো ঘরের বউ না, অ্যাটলিস্ট আমার কাছে তো ধরা খাইতো যদি বরিশালে হইতো। আর আমি তো ছোটবেলার থেকে বরিশালের মানুষজন সহ্যই করতে পারি না, আমার গায়ের মধ্যে কেমন শিউর দিয়ে উঠে বরিশালের মানুষের কথা শুনলেই। তো তোমরা এত টেনশন করো না, তোমাদেরই ভাই তোমাদেরই ঢাকায় অরিজিন আমার চান না গো। টেনশন করার আমগো সময় নেই, কার টেনশন আর আপনার মাথায়। নগদে মনে করেন ডিস বন্ধ হয়ে যাবে, আর ডিস দেখবার পারবেন না, ইন্টারনেট কাটে দিব। হ্যাঁ কাটে দিব, ঠান্ডা হও। বরিশাল লাগা লাইনম্যান দিব না। ভাবি আমার মনে ছিল জানেন, ভাই মনে তো প্রেসার প্রেসার পারে, আমি বিরিয়ানি মনে গাজেতেন হ্যান্ড মনে থেকে তুমি চলতে দেন না। তো ভাবি আপনার একটা বই ছিল না কিন্তু হালিমা না কিন্তু হোসনে আর নাম, ওই যে ছাদে এলাম ওর গুটি খেললাম চাকরানের সময়। আরে সালেহা, হ্যাঁ ও আছে তো। আর সালেহা আল্লাহ বয়সটা ছোট কি মনে করেন, আগুন দেখলে আগুন, তো তীর আগুন। রিয়াসা দিবেন না, বয়স তো হয়ে গেছে না। ওই জন্য ভাই ভাই তো একটা ভালো কথা কইছে, ওর কাছে এরকম ভালো ফল আসেনি। আছে না আমার ভাইয়ের মতন ভালো পোলা এই মহল্লার মধ্যে একটা খুঁজে পাবেন নি। আই লাভ ইউ, 1-এর 100 আই লাভ ইউ টু। দেখ কালার বাইক চালান 100। কেমনে তোর ভাই ভালো বলা কি হইলারি? আরে বেটা সবাইকে বোঝে নাকি? হ্যাঁ তুই কে লেগে সব জায়গায় আমার কথা কইবার জাস্ট কইছস মনে করে এইটি কইছ না আবার যে তোর ভাইয়ের মনে কর যে কি কাটিং। আরে ঠিক আছে মানে সব ওঠার অন্য লোক আমার মনে কর বয়স আমাকে মনে যে বড় যে ফ্যামিলি টাকা পয়সা বেশি এটা বুঝ না, কিন্তু চোখ মুখ লাগিয়ে দিতে পারে আমার, বুঝছ তাই? আর চোখ লাগিয়ে যাও ভাবি আপনি করে টয়লেটটা কোন জায়গায়? চলো ভাই আমি তোমাকে দেখাই। দেখা যায় অনেক বন্ধুরা আবার নাও। ভাই সামনে একটা প্রোগ্রাম আছে, 300 কাছে দিবার পারবেন নাকি? লিবি লিবু ঠিক আছে, ঢাকায় প্রোগ্রাম তো কত করে দিবেন? কত করে কম দিব মানে? মানে বরিশাল লাগো তো 50 করে কম দিচ্ছেন, আমাকে কত করে কম দিবেন? তোরা 50 কম দিবি? হইব না, 100 করে কম দিব, ওইলে সই না। চালান মালান সব খেয়াল হবে নাকি তুই? এত কিছু বুঝবার পারি না, 100 করে কম দিতে হবে, দ্যাটস ইট, বুঝছেন? 100 কম দিয়ে দেবো মানে 100 টাকা করে প্লেট দিবনি? হ্যাঁ আপনি তো বরিশাল লাগো মতো আচরণ করতেছেন, এরকম বরিশাল লাগো মতো আচরণ করে লাভ নাই। কে 100 করে কম করতে হইব প্লেট, তাহলে আছি, নাহলে অন্য জায়গা থেকে লিমু। কি তুই ভাই মিলে কি শুরু করছিস? 100 টাকা করে বলে প্লেট দিবি? ঠান্ডা হও না, এমন করে করতেছ আস্তে। আরে কি ঠান্ডা হইব? দেখছো তুই ভাই কি কইতাছে, এখন কর 300 প্যাকেট দিতে হইব, 100 টাকা করে বলে দিব। 170 টাকা তো আমার চালানি। আচ্ছা ওদের তো কোনো দোষ নাই, আমিও যেমন সন্দেহ করছি ওরাও তো তেমন সন্দেহ করতেছে। সন্দেহ করার কি আছে? আমি ঢাকায় আপলা, তুই বুঝতেছো না গেলা? আমার বাপ দাদা সব এখানে হইছে, আমার জন্ম হইছে তার অল ঢাকায়। আস্তে আস্তে চলো উঠো, আসুন আস্তে। চলো কি করবো, এই আনার কিছু ভাল লাগে না, ফাঁসিয়ে যায়নি সব দিকে আউলি মৌলি লইছি। আমি দেখতেছি তুই বিড়ি ধরা। কি খবর নয়ন স্বপন, তোমার অবস্থা কি? ভালো, আমাকে খুবই ভালো। তোমার কি অবস্থা? তুমি না আপনি, দিন বদলাইছে। যাই হোক সোহেল, তাই তুই আপনি কই যান? রাইট, আমি যাই মহল্লার ভিতরে, কারণ সামনে ইলেকশন, আমার অনেক ব্যস্ততা বাড়িয়ে গেছে। এগুলো তো তোমাকে মাথায় দিয়ে লাভ নাই, আমরা আমাকে মতো করিয়ে করতে হবেই। না ব্যস্ত মানুষ। ঠিক আছে ব্যস্ত বুঝলাম, কিন্তু আপনার লগের এই মাল দুইটা কেরা?
এরা কারা এইটা বোঝার মতোই তোমার ক্ষমতা নাই। সামনে নির্বাচন, চাচায় প্রার্থী, চাচার হইয়া আমি প্রধান সিপাহশালার মাঠে আমার নিরাপত্তার প্রয়োজনে এই দুইজনকে দেহরক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছে। এরা কি দেশি না বিদেশি? এরা দেশি, কিন্তু এরা তালিম লইছে বিদেশ দিয়া। এরা দুজনই WWE চ্যাম্পিয়নশিপ। বোঝো, আমেরিকাতে যে WWE খেলা হয় সেখানে এই ছেলেটা সে জন সিনার হাত থেকে তালিম নেছে। সে বাগাই থাবা মারে, কিডনি বুর্দা এক থাবায় 100 জনের তা লইতে পারে। আর এ প্রথম হইলে নেছে কফি কিং এর দের দিয়ে, পরে রেন্ডি অটার্স। এ হচ্ছে যাইয়া ফ্লাইং কিক করে, লাফ দিয়ে ঠিক এই জামিটা ফসাইয়া লাফটি মারে। এই জামিটা ভাঙ্গা এই জামির সাথে মিলতে যায়। না সবই ঠিক আছে সোহেল ভাই, আপনার কথা আছে ভাই। আপনি এইরকম একটা ক্যাতকুলি কাটা জামা গাই দিয়ে বয়লার বুড়ো না প্যাগাম ধরে রয়েছেন কা? আর ক্যাতকুলি কাটা গাই দিয়েছেন এটাও সমস্যা নাই, আপনি এই সালা কাটাটা গাই দিয়ে গরেন কি লিখে আমার কি শীত করে? আরে মূর্খের দল, এটা সালাকাডা। এই যে একটা মডার্ন যুগের পোশাক আর ফুললে লইছে, ও সারাদিন জিম করে না, আর রগ গুলো সব টাড়াইয়ে মনে করো আরে ফুলেই রেখেছে। ও কি নিজে পড়ছে আর রগে আরে ফুলেই রাখে। আর পোশাক আশাক এটা কি হয়েছে? এই যে সালাকাডা। আগে যেইয়ে পরিয়ে মানুষে খয়রাত করতে রাস্তার পাশে, ভিক্ষুকের যেই পোশাক, এই ভিক্ষুকের পোশাক এখন মডার্ন জমানার পোশাক। দেখো না হলিউড বলিউডের নায়ক নায়িকারা কি ধরনের সিরিয়া ভাড়া পোশাক পরিয়ে ই করে, সেগুলো আবার খুব বেশি দামে বিক্রি হয় মার্কেটে। জমানা উল্টে গেছে, এগুলো তোমাকে বুঝতে হইবে। শোনা সোহেল ভাই, ওরা কি বাংলা পারে না? ওরা বাংলা ইংরেজি সবই পারে, কিন্তু তোমরা কিছু পারো না। উত্তর দেয় না কোনো, সব আপনি ওরা উত্তর দেয়, ওরা কথা কয় কিন্তু মুখ দেয় না, হাত পাও দিয়া। শুনবা হাত পায়ের কথা? না ভাই, সোহেল ভাই বিষয়টা হচ্ছে কি, আমাকে আপনাকে রাখা যায় না। শেষর শেষর চোর বাটপার নেমো খারাম এগুলা লগে রাহি না। সোহেল ভাই এইভাবে বললেন না, আপনি আমাকে একটু সাথে রাখেন। আমরা আপনার ভাই বেড়াদার ভাই, আমরা বরিশালের মানুষ, আপনি ফেললে দূরে সরাই দিয়ে না ভাই। আঞ্চলিকতার দাবি করো, বরিশালিয়া ভাইয়ে সারি এইটার দাবি করে যে সময় কথা কও তখন তো তোকে লজ্জা থাকার কথা। আর আঞ্চলিকতা হিসাব করিয়েই তো বুকে স্থান দিয়েছিলাম, কিন্তু সেই বুকে তো বিশালাক্ষার ছড়ি বই দিয়েছ। কিভাবে পারলি? যাই হোক ভাই, যাওয়ার হয়ে গেছে, আমার কোনো ভুলই হয়েছে। বিষয়টা যে ওই পক্ষ আমাকে দৈনিক 3.5 দেয়, তাই আমরা যদি আর 50 টাকা বাড়াই দেন, কারণ চাউলের তো দাম বাড়িয়ে গেছে। আগে দেখা গেছে 65 টাকা 60 টাকা, এখন 75-80 হয়ে গেছে। যদি আপনি 400 ধরে আমাকে দেন, খালি আমরা আপনার কামাতে পারবো, কোনো সমস্যা হইবে না। ওরে বেড়া, তোরা খাবি বেড়া বাসমতি চাউলের ভাত, আর তোরা মনে করো কাজল আইল মোথা মোড়ার পিছনে পড়িয়ে রইছ। বেটা তো করে নেতাম কমবে, তোরা তুই অপেক্ষাটাই করলি না, আমার লোক এই কামড়টাই খাইলি না। ঢাকা শহর মিলেই আশেপাশে ব্যবসার একটু সম্পদ করছে, এটা হয়তো তোরা জানো না। এনে প্রায় 12-14 কোটি টাকা নামাইয়া লাইছি, অর্ধেক ছাড়ি আর অর্ধেক মনে করো মেইন পয়েন্টে আছে। আমাকে টাকা খায় এখন কুত্তায়। যাই হোক, সন্ধ্যায় আইস, দেখা কর্মে সাক্ষাতে কথা কমন। এই আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীর দিয়ে পুরো পা থরায় ধরলাম পর বুঝে আমার সর্দেশ। ও খাই কি গুলমুল খাইনি? ঠান্ডা খাইতে পারে বড়, সৌদি আরব দেন না। আমার একটা জিনিস মাথায় কাম করে, পাইস কইও বিড়ি তোরা এনে বেশি খুব খাওয়া বড় দেখলো এত ডর বেড়া বিড়ি দে। কাকু আছেন কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি আছো কেমন? আমি অনেক ভালো আছি। না হ্যাঁ, দেখছি সুন্দর ভালোই লাগতে আছে। এখন কোন কি দিমু, কি খাইবেন? ওরে মা, ভারী খাবার দেব না হালকা খাবার দেব? তুমি আবার লগে লগে খাওয়ানোর কথা কও কিছু, আমি কি ব্যাপারটা বললাম না। আমি আইসি আসলে মন মরিয়ে তোমার একটু দেখতে, বলছি তোমার এখানে বিয়ে হয়েছে, তো চিন্তা করলাম যে হ্যাঁ যাইতে আসি, তাহলে মাইয়ের একটু দেখিয়ে যাই। আগে তো আমাকে বাসায় টাসায় যাইতে, এখন তো আর অনেকদিন দেখিও না, তো চিন্তা করলাম যাওয়ার খালে একটু দেখিয়ে যাই। তুমি কি খুব ভালো আছো? খুব ভালো আছি। হ্যাঁ, আমি আইয়া খুব ভালো কাম করছেন। এখন কোন কি দিম? ওরে মা, খাম নেই, আগে জামাইটা একটু বলো, জামাইটা দেই লাগে। জাকারিয়া, জাকারিয়া, এই জাকারিয়া। সালাম। ওয়ালাইকুম সালাম।
এটা তোমাকে বাড়ি? ও কিছে না তুমি জামাই ডাক বললাম তো। কাকু আমি কি কর, এই যে মোর জামাই আর উনি আমার বাড়ির পাশের কাকু হয়। এই জামাই আসো বাবা দি ভালো? ভালো আছি। আপনি ভালো আছেন তো? আছি ভালো। আচ্ছা তাইলে আমের বইয়া কথা কম, তুই আমাকে লেগে জানিয়ে। ঠিক আছে। কেমনি কি মানে এত কথা করতেছেন কেলা? না এত কথা তো করবো না, আর কি আছে আস্তে আস্তে করবো আর কি। কি করবে? ওই যে করতে আসি যা একটা একটা করিয়ে ঢুকাইতে আসি। দেখেন বেশি কথা কই না, বুঝছেন? বেশি কথা করে ও দিয়ে বাজার হচ্ছে, এ দিয়ে বাজারটা লাগাই না। বললো তোমাকে পুরান ঢাকাইয়া গো নিংড়ে নিয়েছে না, ওই নিংড়ে তোমাকে তেল যা আছে এই বাইর হরিয়া কারণ জানিয়ে শুনবো তো কিছে কি চিল্লে চিকেছে তেলা। আর সব জায়গায় তো আগুন ঢুকাই দিতে আছি। বরিশালিয়া মাইয়ে বসছেন না, আগুনের ফুল কি, আগুনের ফুল কি? হ্যাঁ পাইছো ভালো, ঠিক আছে, কিন্তু পাইছি কি হারাইছি এটা আমি ছাড়া কেউ করতে পারে দেখতে, বুঝছেন? যাইবেইছো জড়িয়ে রাখার চেষ্টা করবো, বেশি টেরিং টেরিং করবা, তেল খালি দেখবা লিটারে লিটারে নামায়, ঠিক আছে? তাহলে না চা খাইবেন না খাইবেন না চা আইছিলাম মাইয়ের লগে একটু খোসালাপ করবো, এলাকার মাইয়া ভালো লাগার কারণে এখানে ঢুকছি। এখন তোমার দেখার পর আর চা খাওয়ার শখটা আমার খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার দেখার পর চা খাওয়ার শখ গেছে না, ভালো হয়েছে। যাক না খাওয়ার কিছু কর দরকার না, বুঝছে না? আর কারে কি করবো, আমাকে চিন্তা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জান শোনো না, একটা কথা বলবো। বলাও। আমরা তো প্রেম করলাম, প্রেম করে বিয়েও করলাম। বিয়ে করার পর থেকে তো তোমাকে ছাড়া আশেপাশের আর কোনো আত্মীয় স্বজন ভাই বোন কাউকেই দেখলাম না। তোমার শ্বশুরবাড়ির মানুষজনরা কই, আত্মীয় স্বজনরা কই? জানি তুমি বিয়ের আগে বলছো তোমার বাবা মা তো মারা গেছে, বাট তোমার ভাই বোন আরো আত্মীয় স্বজন এরা তো আছে। আর তুমি তো ঢাকায় স্থানীয়, এরা তো সবাই আশেপাশে থাকার কথা। কোথায় থাকে এরা? একটু নিয়ে যাও না আমাকে। তুমি কি কোনোভাবে আমার উপরে সন্দেহ করতেছ? হ্যাঁ বুঝবার পারছি, তোমার মন হইতেছে আমার বাড়ি বরিশাল। আমার আত্মীয় স্বজন ভাই বোন সব বরিশালে থাকে। আচ্ছা শোনো, মনে করো আমার বাড়ি বরিশাল, এখন তুমি কি করবা? সন্দেহ কেন করব? আর আমি একবারও কি বলছি এই জায়গায় বরিশালের কথা? আরে আমি কি যাইতে চাইতে পারি না? আর আমি কেন, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই তো অনেক প্রেশার দিচ্ছে। তুমি তোমাকে ছাড়া আর তারা কাউকেই দেখে নাই। আত্মীয় স্বজনদের সাথে দেখতে চায়, তারা বসতে চায়, তারা দাওয়াত খেতে চায়। এখন আমাদের কি সেই অধিকারটুকু নাই? অবশ্যই আছে, কিন্তু তুমি চেমতে আমার ফোর্স করতেছো। তাতে তো মনে হইতেছে আমার বাড়ি বরিশাল, আমি তোমার কাছে সবকিছু লুকাইছি। আমার এখানে আত্মীয় স্বজন আছে। দেখো তোমার আব্বা আম্মার যদি দাওয়াত খাইতে মন চায় তাহলে আমার বাড়িতে আইতে গো, আমার বাড়িতে আইবো, খাইবো, লইবো, আনন্দ ফুর্তি করবো, শেষ। আত্মীয় স্বজনের দরকার কি? আর তোমার তো আমি আগেই করছি যে আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো যোগাযোগ নাই, আমিও হেগুলোকে কোনো যোগাযোগ করি না, আমি কোনো খোঁজ খবরও রাখি না। এরা কে কই আছে আমি নিজেও জানি না। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of